হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজও আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু রিজনিং নিয়ে। গতকাল যেই হোমওয়ার্কটা তোমাদের জন্য দেওয়া ছিল, আশা করি পেরেছো ওটা তোমরা। তো কী হবে, সিন্ধু সভ্যতার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কী হবে? অপশান এতে দিয়েছে বিনিময় ব্যবস্থা, অপশান বিতে দিয়েছে ইটের তৈরি বাড়ি, অপশান সিতে স্থানীয় পরিবহন ব্যবস্থা, অপশান ডিতে প্রশাসনিক ব্যবস্থা। তো উত্তর কী হবে আমাদের এটার? অপশান বি সঠিক উত্তর, ইটের তৈরি বাড়ি। তো দেখো আজ আমাদের 1 নম্বর কোশ্চেন কি বলছে, কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, তাহলে জামা কাপড় ধুতে কি ব্যবহার করা হয়? দেখো অপশান কি কি দিয়েছে। অপশান এতে দিয়েছে কমলা লেবু, অপশান বিতে মাখন, অপশান সি কালি, অপশান ডি সাবান। তো তোমরা অপশান ডি সাবান দেখে আবার সঠিক উত্তর সাবান করে দিও না, কারণ এখানে সব জিনিসটাকে পাল্টে দিয়েছে। দেখো কি বলেছে, কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, এবং সাবান যদি কালি হয়, তো জামা কাপড় ধুতে আমাদের কি দরকার পড়ে? রিয়েলে কি দরকার পড়ে? সাবান দরকার পড়ে। কিন্তু এখানে কি বলেছে, সাবান যদি কালি হয়, তো তাহলে কি বলছে? কালি। তো আমাদের কি বলছে এখানে, জামা কাপড় ধুতে কি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে অপশান সি কালি। তো দেখো স্টুডেন্ট, 2 নম্বর প্রশ্ন, ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র, এটি কার ছবি? তো অপশানে কি দিয়েছে? অপশান এতে দিয়েছে অনিলের বাবা, অপশান বি অনিলের পুত্র, অপশান সি অনিল নিজেই, অপশান ডি অনিলের ভাই। তো কি বলছে কোশ্চেনটাতে, ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল, ফটোতে একজনের ছবি দেওয়া আছে, তাকে দেখিয়ে অনিল কি বলল? তার বাবা হলো কার বাবা? যে ফটোতে যেই ছবিটিকে দেখিয়েছে তার বাবা হলো আমার মায়ের, আমার বলতে এখানে অনিলকে বোঝাচ্ছে, তো আমার মায়ের একমাত্র পুত্র। এটি কার ছবি? তাহলে কার হবে এটা? যে ফটোতে যে ব্যক্তিটা আছে তার ছবির কথা জিজ্ঞেস করছে, তাহলে কি হবে? অনিলের পুত্র। কারণ অনিলের পুত্র যে রয়েছে, মানে ছেলের বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। আমার বলতে কার? তার নিজের মায়ের একমাত্র পুত্র মানে কি? সে তো নিজেই হচ্ছে, তাহলে কি হবে? অনিলের পুত্র ছবিতে। তো দেখো স্টুডেন্ট, 3 নম্বর কোশ্চেন কি বলছে, এফ জে ইউ এল, তার সাথে রিলেটেড আছে কে? বি ও কিউ কিউ। তাহলে এল এইচ আর এক্স এর সাথে কোনটা রিলেট হবে? অপশান 4টা আমাদের দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেন আসার পরেই আমি কি বলেছিলাম, ABCD করে আমরা 3টে রো সাজিয়ে নেব। কেমন করে দেখো। তো এবার উত্তরটা বের করতে আমাদের সুবিধে হবে। তো দেখো কেমনভাবে প্রথমের সাথে সেকেন্ডের সম্পর্কটা আমাদের রয়েছে। এফ জে ইউ এল হলো, তার সাথে কে আছে? বি ও কিউ কিউ। তো এটা কেমনভাবে আছে দেখো, এফের সাথে বি কত ঘর আগে আছে? 1 2 3 4, তো -4 ঘর আগে আছে। এবং জে থেকে ও 1 2 3 4 5, তো +5 ঘর এগিয়ে রয়েছে। ইউ থেকে কিউ 1 2 3 4, -4 ঘর পিছিয়ে রয়েছে। এবং এল থেকে কিউ 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে? +5 ঘর এগিয়ে রয়েছে। তো এইভাবেই আমি এল এইচ আর এক্স বের করব। এল থেকে তাহলে -4 ঘর যদি আমি পিছিয়ে নিয়ে যাই, তাহলে কত হবে? 1 2 3 4, তাহলে কি হচ্ছে? এইচ। আচ্ছা, এইচ থেকে +5 ঘর এগিয়ে নিয়ে যাব, 1 2 3 4 5, তাহলে কী হয়ে যাচ্ছে? এম। আর থেকে -4 ঘর এন, এবং এক্স থেকে +5 ঘর
একই রকমভাবে আমরা বের করে নিলাম। তো তাহলে উত্তর কি হচ্ছে? HMNC। তো অপশান বি সঠিক উত্তর। তো দেখো 4 নাম্বার কোশ্চেনটা আমাদের আগের যে কোশ্চেন ছিল 3 নাম্বার কোশ্চেনেরই মতো সেম। তো কি করব আমরা প্রথমেই ABC করে লিখে নেব। তো দেখো স্টুডেন্ট, পরীক্ষাতে যখনই তোমাদের হবে তো প্রথমেই কি করবে, সাদা পেজ যে তোমাদের দেয় কিংবা কোশ্চেন পেপারে যেখানে তোমরা রাফ ব্যবহার করো যে পেজটাকে, তো সেখানেই প্রথমে এই ছকটা বানিয়ে নেবে, কারণ এই ধরনের কোশ্চেন এসে থাকবেই। তো আমাদের কি হবে, এটা যদি করা থাকে তাহলে পরে আর সময়টা নেবে না। বুঝতে পারলে? তো কি বলছে দেখো, মুম্বাই, তার সাথে দিয়েছে কি LTLAZH। তো মুম্বাই, এম এর আগের অ্যালফাবেট কি হচ্ছে এল, তাহলে এম এর আগে এল পেয়ে গেলাম। ইউর আগের অ্যালফাবেট টি পেয়ে গেলাম, এম এর আগে সেই আবার ঘুরে এল আসছে। বি এর আগে এ আমাদের অ্যালফাবেট আগেই আছে। আচ্ছা, এর আগে অ্যালফাবেট বললে কি বলবো আমরা তখন, ঘুরে এই জেডটাকে ধরবো ঘুরিয়ে। তাহলে আই এর আগের অ্যালফাবেট এইচ। তো এখানে প্রত্যেকটা অ্যালফাবেট কি হচ্ছে -1 করে এগিয়ে আছে। তো তাহলে দিল্লির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডি। ডি এর আগের অ্যালফাবেট কে রয়েছে সি, বসিয়ে দিলাম। ই এর আগের অ্যালফাবেট ডি। এল, এল এর আগের অ্যালফাবেট কি রয়েছে কে। এইচ এর জি এবং আই এর এইচ। তো দেখো অপশান সি আমাদের সঠিক উত্তর। তো দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলছে, বেমানানটি চিহ্নিত করুন। কি কি দিয়েছে, অপশান এতে দেওয়া আছে ফিমার, অপশান বিতে দেওয়া আছে ম্যালিয়াস, অপশান সিতে আছে স্টেপিস এবং অপশান ডিতে আছে ইনকাস। তাহলে কি হবে আমাদের সঠিক উত্তর, অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। তো দেখো 6 নাম্বার কোশ্চেন কি দিয়েছে, 21, তারপরে আছে 23, তারপরে আছে 27, তারপরে 33, তারপরেই আছে কোশ্চেন মার্ক। তো অপশান আছে 4টা, অপশান এতে দিয়েছে 37, অপশান বিতে 49, অপশান সিতে 43, অপশান ডিতে 41। তো সঠিক উত্তরটা আমরা কেমনভাবে বের করব, দেখো 21-এর সাথে কত যোগ করলে আমরা 23 পাবো, 2 যোগ করলে, করে নিলাম। 23-এর সাথে কত যোগ করলে আমরা পাবো 27, 4 যোগ করলে। আচ্ছা, 27-এর সাথে কত যোগ করলে 33 পাবো, 6 যোগ করলে। তাহলে 33-এর সাথে আমাদের কত যোগ করলে আমরা সঠিক উত্তরটা পাবো। তো দেখো এই যে যোগগুলো করছি আমরা, তো এগুলো কি হচ্ছে, সম্পর্ক আছে, কিছু মিল দেখতে পাচ্ছি। 2+2 করে করে এগিয়ে যাচ্ছে সংখ্যাগুলো। তাহলে 6-এর পরে তাহলে +2 করলে কি হচ্ছে আমাদের 8। তাহলে 8 যদি যোগ করি কত হবে 41। তাহলে সঠিক উত্তর কি, অপশান ডি সঠিক উত্তর। তো স্টুডেন্ট দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলছে, মানস দেওয়া আছে অসম, তাহলে বান্ধবগড় কোথায় অবস্থিত হবে। অপশান এতে দিয়েছে ছত্তিশগড়, অপশান বিতে আছে উত্তরপ্রদেশ, অপশান সিতে মধ্যপ্রদেশ, অপশান ডিতে দেওয়া আছে ঝাড়খণ্ড। তাহলে মানসটা কোথায় অবস্থিত, আসামে। তাহলে বান্ধবগড় কোথায় অবস্থিত হবে, মধ্যপ্রদেশে। তাহলে অপশান সি সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। এবং 8 নাম্বার কোশ্চেনটা দেখো স্টুডেন্ট, 5, 11, 21, 43, 53, 107 তারপরের সংখ্যাটা কত। তো 8 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে জানাও এর উত্তর। এবং আজ ক্লাস এই পর্যন্তই, কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।